সম্মান ততক্ষণ, শরীরের সুস্থতা যতক্ষণ, সম্মান ততক্ষণ। এগুলো একটাও কিছু নাই। নিজের রক্তের মানুষও জিজ্ঞেস করার মতো খুঁজে পাবেন না, জিজ্ঞেস করার মতো খুঁজে পাবেন না। হাজার প্রমাণ আপনার এলাকায় আসে কিংবা আত্মীয়তার মধ্যে আছে, একটু খবর নিয়ে দেখেন। যার সম্পদ ছিল সবাই লাইন ধরে ধরে জিজ্ঞেস করতো, হ্যালো কেমন আছেন, ভালো আছেন, ডেইলি 5 বারও ফোন করছে। এখন যখন ঋণে পড়ছে, অভাবে পড়ছে, ফোন দিল, ফোন ধরে না। কোনো সময় ধরলে বলে যে ডোন্ট ডিস্টার্ব মি, আমারে ডিস্টার্ব করো না। টাকা থাকলে এক রূপ, টাকা না থাকলে আরেক রূপ। এই ইজ্জত কখনো আসল ইজ্জত হয় না। ওই ইজ্জত আসল ইজ্জত ওয়াতু ইজ্জু মান তাশা, রবের দরবার থেকে যেটা আসে। ইয়া রব, আমরা সেই ইজ্জতের অধিকারী হতে চাই, তোমার থেকে ইজ্জত নিতে চাই। আল্লাহ ইজ্জত দান করো। রব বলে যে এক শর্তে দান করব, নবীর প্রেম অন্তরে নিয়ে ঈমানকে মজবুত করে আমি আল্লাহর হুকুম মেনে চলতে থাক। আমি আল্লাহ এমন ইজ্জত দান করব, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াতেও ইজ্জত দিব, হাসরের ময়দানেও ইজ্জত দান করব। সুবহানাল্লাহ। যে রবের হয় সবকিছু তার হয়, যে রবের হয় সবকিছু, বলেন না, সবকিছু তার হয়। যে রবের হতে পারে নাই, একটু সবাই বললে খুশি হব, তার কিছু, এই অঙ্কটা আমরা বোঝার চেষ্টা করি না। একবার বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের আত্মীয় স্বজন কি কম না বেশি? স্যার সবাই খুশি করতে পারবেন? জীবনে কোনোদিন মানুষকে খুশি করা যায় না। শুনতে অসুন্দর লাগলেও বলি, আল্লাহ এত কিছু দেওয়ার পরে মানুষ খুশি হচ্ছে না। আল্লাহ বান্দারে এত কিছু দেওয়ার পরও বান্দা খুশি হয় না। সে জায়গায় আপনার আমার দেওয়ায় কোন বান্দা কি খুশি হবে? বর্ষ মতো নিজের ঘরে বই বই নাক বেখি বই যেগুই। একবার বলি আলহামদুলিল্লাহ। দিতে পারলে ভালো, দিতে না পারলে আপনার চাইতে খারাপ আর কেউ। যাদেরকে খুশি করার জন্য আপনি আমি এ পর্যন্ত চেষ্টা করছি, বিশ্বাস করেন তার 10 ভাগের 1 ভাগ পরিশ্রম যদি আল্লাহকে খুশি করার জন্য করতে পারতাম। ওনাকে আইফোন দেওয়ার পরে 2 দিন খুশি থেকে 3য় দিন উনি বলে, আইফোন 15 এনে দিছো, 16 বাজারে আসছে, এখন ওইটা দাও। সন্তানকে এটা দিয়েছেন, আরেক সন্তান মুখ বেজার করে বসে আছে। বড় ভাইয়ের সামনের দোকানটা দিছে, আমারে দিছে ভিতরেরটা। অথচ একটা দোকান কিনতে বর্তমানে 40, 50, 60 লাখ টাকা পর্যন্ত খরচ হয়। এটা তার আর মাথায় নেই যে